সূরা আল হাদীদ আয়াত সংখ্যা ২৯ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করেছে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্যেই। তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি সবকিছুর ওপর চূড়ান্ত ক্ষমতাবান। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم ওয়াল্লাহু বিমা তা'মালুন বাসীর। তিনি সেই মহান সত্তা যিনি ৬ দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এই ভূমির ভেতর প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা অবতীর্ণ হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু উঠে যায় তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্যে, প্রতিটি বিষয়কে আল্লাহ তাআলার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা ও তার রাসূলের ওপর, আর তিনি তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্যে রয়েছে এক মহা পুরস্কার। وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। তোমাদের এই কি হলো? তোমরা কেন আল্লাহর ওপর ঈমান আনছো না? অথচ আল্লাহর রাসূল তোমাদের ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের মালিকের ওপর ঈমান আনো, এবং তিনি তো এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন। যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور
وَإِنَّ اللَّهَ بِكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার ওপর সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন, যেন তিনি তোমাদের এর দ্বারা জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু, একান্ত করুণাময়। وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। তোমাদের এই কি হলো? তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না? অথচ আসমান সমূহ ও জমিনের সবকিছুর মালিকানা তো আল্লাহ তাআলার জন্যেই। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানেও যুদ্ধ করেছে। তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হবার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকেই উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ। কে আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ, যার বিনিময়ে তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্যে থাকবে আরও বড় ধরনের পুরস্কার। يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِم بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। যেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে। এ সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ তোমাদের জন্যে সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে তোমরা থাকবে অনন্তকাল, আর এটাই হচ্ছে চরম সাফল্য। يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। সেদিন মোনাফেক পুরুষ ও মোনাফেক নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে কিছু নিজেরা গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেয়া হবে। এতে একটি দরজাও থাকবে না, যার ভেতরের দিকে থাকবে আল্লাহর রহমত আর বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ قَالُوا بَلَىٰ وَلَٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ
ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। তখন যারা মোনাফেক তারা ঈমানদারদের ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথী ছিলাম না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে দিয়েছ। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল। আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হলো, এবং এভাবেই সে শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছিল। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير। আজ আযাব থেকে বাঁচানোর জন্যে তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর তাই হবে তোমাদের সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। ঈমানদারদের জন্যে এখনও কি সেই ক্ষণটি এসে পৌঁছায়নি যে আল্লাহর আযাবের স্মরণে এবং তিনি যে সত্য কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে? সে কখনোই তাদের মতো হবে না যাদের এর আগে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর তাদের ওপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, ফলে তাদের মনও কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশই হচ্ছে নাফরমান। اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলাই এই ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্যে খুলে খুলে বর্ণনা করেছি। আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যেসব পুরুষ ও নারী আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের সেই ঋণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুগুণ বাড়িয়ে দেয়া হবে, উপরন্তু তাদের জন্য থাকবে আরও সম্মানজনক পুরস্কার। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আর যারা আল্লাহর ওপর ঈমান এনেছে তার রাসূলদের ওপর, তারাই হচ্ছে যথার্থ সিদ্দিক, সত্যবাদী ও শহীদ। তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্য দানকারী। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার এবং তাদের নিজেদের নূর, যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। اعلموا
أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور তোমরা জেনে রাখো তোমাদের এ পার্থিব জীবনটা খেলাধুলা, হাসি তামাশা, জাঁকজমক প্রদর্শন, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা সাধনা ছাড়া আর কিছুই নয়। এটা যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়। অতপর একদিন তা শুকিয়ে যায় এবং আস্তে আস্তে তুমি দেখতে পাও তা হলুদ রং ধারণ করতে শুরু করেছে। তারপর তা অর্থহীন খড়কুটায় পরিণত হয়ে যায়। এ তো হচ্ছে তাদের দুনিয়ার জীবন। আর পরকালের জীবনে তাদের জন্য থাকবে কঠোর আযাব এবং ঈমানদারদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ও সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এই জীবন কতিপয় ধোঁকা প্রতারণার সামগ্রী বই কিছুই নয়। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم এইসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুত ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত যার আয়তন আসমান জমিনের সমান প্রশস্ত। তা প্রস্তুত করে রাখা হয়েছে সেই সব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলা ও তার পাঠানো রাসূলদের ওপর ঈমান এনেছে। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ। তিনি যাকে চান তাকে এই অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير সামগ্রিকভাবে গোটা দুনিয়ার ওপর কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর কোনো বিপর্যয় আসে না যা সৃষ্টির বহু আগেই বিস্তারিত বিবরণ সহ তা একটি গ্রন্থে লেখা থাকে। আর আল্লাহ তাআলার জন্যে এই কাজ অত্যন্ত সহজ। لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور এই ব্যবস্থা এজন্যই রাখা হয়েছে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে তার জন্যে তোমরা আফসোস না করো, এবং তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ তাআলা এমন সব লোকদের ভালোবাসেন না যারা অধ্যত্ত ও অহংকার প্রদর্শন করে। الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে, আবার অন্যদেরও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন এবং তিনি মহাপ্রশংসায় প্রশংসিত।
لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز আমি অবশ্যই আমার রাসূলদের সুস্পষ্ট নিদর্শন সহ মানুষদের কাছে পাঠিয়েছি এবং আমি তাদের সাথে কিতাব পাঠিয়েছি আরও পাঠিয়েছি এক ন্যায়দণ্ড যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের ওপর কায়েম থাকতে পারে তাদের জন্যে আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে বিপুল শক্তি আরও রয়েছে মানুষের বহুবিধ উপকার এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা জেনে নিতে চান কে তাকে ও তার রাসূলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে অবশ্যই আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিমান মহাপরাক্রমশালী ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون আমি অবশ্যই নূহ ও ইব্রাহিমকে আমার রাসূল হিসেবে প্রেরণ করেছি এবং তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত ও কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি অতঃপর তাদের মাঝে কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে অবশ্য তাদের অধিকাংশ লোকই ছিল নাফরমান ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক রাসূলই আমি প্রেরণ করেছি এক পর্যায়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি এবং তাকে আমি হেদায়েতের গ্রন্থ ইনজিল দান করেছি এর প্রতিষ্ঠায় যারা আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া ও করুণা দান করেছি আর এই সন্ন্যাসবাদ এর উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরাই আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি আমি তাদের শুধু বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে তারা এর যথাযথ হক আদায় করেনি তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কার দিয়েছি কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল গুনাহগার يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার প্রেরিত রাসূলের ওপর ঈমান আনো এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহে ভূষিত করবেন তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে উপরন্তু তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من
فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আহলে কিতাবরা যেন এই কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহ তাআলার অনুগ্রহের ওপর তাদের সামান্যতম কোনো অধিকারও নেই। অবশ্যই যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ তাআলারই হাতে। তিনি যাকে ইচ্ছা তাকেই এই অনুগ্রহ দান করেন। মূলত আল্লাহ তাআলা সুমহান, অনুগ্রহশীল।